আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জুয়েল আছি আপনাদের সাথে। স্বাগতম আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজ আমরা দেখব স্ট্যাম্পের সঠিক পেজ সেটআপ ও প্রিন্টের নিয়ম। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি যে স্ট্যাম্পের টপে এখান থেকে এই পর্যন্ত প্রিন্ট হয় না। এখান থেকে এই পর্যন্ত আমরা পেজ সেটআপে 4.5 ইঞ্চি বাদ দিব। বটমে আমরা 1.5 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি বাদ দিব। এখানে আমাদের প্রিন্ট হয় না, তার জন্য আমরা এখানে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি বাদ দিব। আর আমাদের পেজ হলো লিগ্যাল সাইজ। মোটামুটি আমরা জেনে নিলাম। এখন আমরা একটি পেজ সেটআপ নিয়ে দেখি। এখন আমরা একটি নতুন পেজ নিয়ে এই সেটআপটি দেখব। তার জন্য আমরা যাব ফাইল থেকে আমরা যাব নিউ থেকে আমরা যাব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখন আমরা পেজ সেটআপের জন্য যাব লেআউট মেনু। এখান থেকে আমরা যাব পেজ সেটআপ গ্রুপ। এখানে গিয়ে আমরা সাইজে ক্লিক করব। সাইজ থেকে আমরা করে দিব লিগ্যাল সাইজ করার পর পেজ সেটআপ গ্রুপের এই আইকনটিতে আমরা একটি ক্লিক করব। আমাদের স্ট্যাম্পের উপরের টপে 4.5 ইঞ্চি আমরা বাদ দিব। তার জন্য এখানে আমরা লিখব 4.5। বটমে আমরা 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি বাদ দিতে পারি। আমরা এখানে 1 রাখবো। তারপর এখান থেকে আমরা ওরিয়েন্টেশন পোর্ট্রেট রাখবো। তারপর আমরা ওকেতে ক্লিক করব। এখন দেখুন, এখানে আপনারা প্রিন্ট করতে পারবেন না। 4.5 ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে আমাদের লিখতে হবে। আমি আপনাদেরকে আরেকটি পেজ নিয়ে দেখাচ্ছি। এটিকে দেখুন, এখানে আমরা উপরে 4.5 ইঞ্চি বাদ দিয়ে আমাদের লেখাটি লিখেছি। এখন আমরা দেখলাম স্ট্যাম্পের পেজ সেটআপ। স্ট্যাম্পে আপনারা এই লেখাটি লিখতে পারেন, চলমান পাতা 2। চলমান পাতা নং 2। এখানে আমাদের 2টি পেজ রয়েছে, তার জন্য আমরা চলমান পাতা 2 পর্যন্ত রেখে এখানে আমরা কিছুই লিখব না। আমাদের 3 নম্বর পেজ থাকলে আমরা এখানে লিখতাম চলমান পাতা 3। তারপর আমরা উপরে লিখতাম পাতা নং 3। এখন আমরা দেখব প্রিন্টের নিয়ম। তার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল পি বাটন প্রেস করব। এখানে আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে যে প্রিন্টারটি ইনস্টল করা থাকে অথবা প্লাগ ইন করা থাকে সেই প্রিন্টারটি আমাদের এখানে শো করবে সবুজ টিক চিহ্ন দিয়ে। তারপর আমরা প্রিন্টার প্রপার্টিসে গিয়ে এখান থেকে প্রোটেক্ট করে দিব। তারপর ওকেতে ক্লিক করব। এখান থেকে আমরা যেহেতু সবগুলো পেজ প্রিন্ট করব, তার জন্য এখান থেকে আমরা প্রিন্ট অল পেজ এটিকে আমরা সিলেক্ট করব। আমাদের যদি প্রথম পেজ অথবা দ্বিতীয় পেজ শুধু একটি মাত্র পেজ প্রিন্ট করতে হয়, তাহলে এখান থেকে আমরা সেই পেজটিকে কাস্টম প্রিন্ট করে এখানে আমরা লিখতে পারি। দেখুন বন্ধুরা, এখানে পেজেসের বক্সের ভিতরে আমরা মাউস কার্সরটি রাখার পর এরকম একটি পপ আপ উইন্ডো শো করেছে। এখান থেকে আপনারা দেখে নিন যে কিভাবে প্রিন্ট করতে হয়। আমাদের যে পেজটি আমরা প্রিন্ট করব, পেজ নাম্বারটি আমরা লিখব। এখানে লিখে তারপর আমরা কমা লিখব। তারপর আমরা আবার যে পেজটি আমরা প্রিন্ট করব সেই পেজটি আমরা লিখব। এখানে আমাদের 2টি পেজ। এখান থেকে আমরা যদি প্রথম পেজটি প্রিন্ট করতে যাই, এখান থেকে আমরা যদি প্রিন্ট কারেন্ট পেজে ক্লিক করি, তাহলে এখান থেকে আমাদের পেজের ভিতরে একটি ক্লিক করে রাখতে হবে, মানে ওই পেজটি আমরা প্রিন্ট করব।
তারপর এখান থেকে আমরা প্রোটেক্ট ওরিয়েন্টেশন এটিকে সিলেক্ট করব। এখান থেকে আমাদের লিগ্যাল সাইজ সিলেক্ট করা আছে। তারপর আমরা প্রিন্টে ক্লিক করব। এখানে আমাদের কাজ শেষ। সো এভাবে আপনারা স্ট্যাম্প, দলিল ও লিগ্যাল সাইজ পেপার এইভাবে প্রিন্ট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।